হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুট ইনফোটেক। আজ আমি কম্পিউটার নেটওয়ার্কিং এর টোটাল টিউটোরিয়াল স্টার্ট করতে চলেছি, যার ফার্স্ট পার্ট এখন শুরু করব। তো যারা নতুন কম্পিউটার নেটওয়ার্কিং কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা সিসিএনএ সিসিএনপি শিখছো, তাদের জন্য এই টিউটোরিয়াল খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা মাথায় আসে, হোয়াট ইজ নেটওয়ার্ক অথবা হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক কাকে বলে? নেটওয়ার্ক মিন্স ইন্টারকানেকশন, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছুর সংযোগ স্থাপনকে বলা হয় নেটওয়ার্ক। সেটা একটা মানুষের সাথে একটা মানুষের সংযোগ স্থাপন হতে পারে, একটা অফিসের সাথে একটা অফিসের সংযোগ স্থাপনও হতে পারে। আর কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই, একটা কম্পিউটার বা একাধিক কম্পিউটারের সাথে অপর একটা কম্পিউটারের যে কানেক্টিভিটি, যে সংযোগ স্থাপন, তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। যেখানে যে নেটওয়ার্কটা তৈরি হওয়ার পর একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে কিছু ডেটা শেয়ার করতে পারে, ওকে, অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারে। আমরা যে ইন্টারনেট ইউজ করি এবং অফিসে দেখবে অনেক মেশিন থাকে যেগুলো প্রিন্টারের সাথে কানেক্টেড থাকে, আমরা বাড়িতে ওয়াইফাই ইউজ করি, এই সবই কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের মধ্যেই পড়ে। ওকে, তো আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো যে কম্পিউটার নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কি, এবং কম্পিউটার নেটওয়ার্ক যদি না থাকে, যদি না ইউজ হতো, তাহলে আমরা কি প্রবলেমটা ফেস করতাম। ওকে, তো সেটা দেখতে থাকো। ধরো এখানে আমি তিনখানা কম্পিউটার দেখতে পাচ্ছ, একটা প্রিন্টার দেখতে পাচ্ছ, তিনটে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। যদি নেটওয়ার্ক না থাকতো বা কম্পিউটার নেটওয়ার্ক না থাকতো, ওকে, আমরা যে নেটওয়ার্কিং শিখছি, কেন আমরা নেটওয়ার্কিং শিখছি, কি কাজে লাগবে দেখে নাও। যদি কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কটা যদি না থাকতো, এই টেকনোলজি যদি না থাকতো, তাহলে কি প্রবলেম আমরা ফেস করতাম। দেখো এখানে তিনটে ফ্লোর আছে। যদি ফার্স্ট ফ্লোরে দেখো একটা ইউজার অ্যাকাউন্টেন্ট, সেকেন্ড ফ্লোরে আছে মার্কেটিংয়ের একটা এমপ্লয়ি, ওকে, এবং থার্ড ফ্লোরে ম্যানেজার বসে আছে। তো যিনি অ্যাকাউন্টেন্ট আছে, তিনি চাইলেন যে কোনো একটা প্রিন্ট আউট বা কোনো একটা ডকুমেন্ট বা ফাইল ম্যানেজারকে দিতে হবে। তো সেই মুহূর্তে উইদাউট এনি নেটওয়ার্ক, যদি কোনো নেটওয়ার্ক না থাকে, তাহলে কি হবে, অ্যাকাউন্টেন্ট যিনি আছেন তাকে উঠে এসে থার্ড ফ্লোরে গিয়ে ম্যানেজারকে ডকুমেন্টটা দিতে হবে, বা এখানে পেন ড্রাইভটা লাগিয়ে প্রিন্ট আউট করতে হবে। ওকে, সেই সময় কি হবে, অ্যাকাউন্টেন্টের যে টেবিল আছে সেটা ফাঁকা থাকবে, রাইট? ঠিক সেইভাবে যদি মার্কেটিংয়ের যিনি আছেন এমপ্লয়ি, সেই সময় যদি ম্যানেজারকে গিয়ে কোনো প্রিন্ট আউট করতে দিতে চায়, সেমভাবে তার টেবিলটাও কিন্তু ফাঁকা থাকবে। ওকে, এর ফলে কি হবে, অফিসে একটা কাজের টোটাল বিজনেসের একটা হ্যাম্পার হবে। ওকে, সময় নষ্ট হবে। আর এখন বিজনেসের সব থেকে বেশি যেটা মূল্যবান বিষয়, সেটা হচ্ছে সময়। ওকে, তাই এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটার সলিউশন করার জন্যই কিন্তু নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এসছে। ওকে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি হলো, দেখো এখানে যদি একটা জাস্ট এই প্রত্যেকটা সিস্টেমের সাথে একটা নেটওয়ার্কিং ডিভাইস লাগিয়ে আমরা যদি কানেক্টিভিটি করে দিই খুব সহজে, এই ডিভাইসটার নাম সুইচ। এটা আমরা আস্তে আস্তে জানবো এর কাজ কি, এটা কিভাবে ইউজ হয়, সব জানবো আমরা। ঠিক আছে, আগে যে বেসিক জিনিসটা দেখে নিই। তো দেখো, যখন এই তিনটে ফ্লোর একটা নেটওয়ার্কের মধ্যে চলে এলো, ওকে, যখনই এই তিনটে ফ্লোরের যে কম্পিউটার আছে অ্যাকাউন্টেন্টের, মার্কেটিংয়ের এবং ম্যানেজারের, এটা তিনটে কম্পিউটার একটা সিস্টেমের, একটা ডিভাইসের মধ্যে কানেক্টেড হয়ে গেল, এর ফলে কি হবে, ফার্স্ট ফ্লোরে যিনি আছেন জাস্ট কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট দিল বা শেয়ার করলো, সেটা ম্যানেজার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের সাথে থার্ড ফ্লোরের কানেক্টিভিটি হয়ে গেল, সেকেন্ড ফ্লোরের সাথেও কিন্তু থার্ড ফ্লোরের একটা কানেক্টিভিটি হয়ে গেল। ওকে, এই যে টোটাল প্রসেসটা, এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, এবং আমরা নেটওয়ার্কিংয়ে এই পুরো ম্যাটারটাকেই কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এটা কিভাবে হয়, কোন ডিভাইস লাগে, কোন কোন পদ্ধতিতে হয়, কি কি প্রোটোকল ইউজ হয়, সমস্ত কিছু। ওকে, তো আশা করছি বুঝতে পারলে।
তো এবার কম্পিউটার নেটওয়ার্কের কতগুলো একদম বাস্তব উদাহরণ দেখব। আমরা গুগলে যখন কিছু সার্চ করি ব্রাউজারে গিয়ে, ধরুন এখানে ইউটিউব লিখলাম বা উইকিপিডিয়া খুললাম বা ইউটিউব লিখছি, ধরুন ইউটিউব লিখলাম। তো ইউটিউব লেখার সাথে সাথে ইউটিউবের পেজটা আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। ফেসবুক যখন লিখি ফেসবুকের পেজটা আমাদের সাথে সাথে চলে আসে। তো এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। এখানে কি হয়, আমরা যখনই ইউটিউব লিখছি ইউটিউবের সার্ভারের সাথে আমার কম্পিউটারটা কানেক্টেড হয়ে যাচ্ছে, যখনই ফেসবুক লিখছি ফেসবুকের সার্ভারের সাথে আমার কম্পিউটারটা কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের মধ্যেই পড়ে। ওকে, রাইট। তো আরও কিছু আমি একদম বাস্তব উদাহরণ দেখি প্রেজেন্টেশনটাতে। দেখো একদম রিয়েল যদি আমি এক্সাম্পল দিই, এটিএম ইউজ করি আমরা, এটিএমও একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ে, যেখানে আমরা টাকা ট্রানজাকশন করি, ঠিক আছে। রেলের টিকিট কাউন্টারে যদি যাই, রেলের সার্ভারের সাথে টিকিট এসে আমরা কাউন্টার থেকে টিকিট কাটতে পারি, এটাও কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ে। ব্যাংকের ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো কম্পিউটার নেটওয়ার্কে কিভাবে কাজ করছে। অনলাইন যে পেমেন্ট করি সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক খুবই কাজে লাগে। অনলাইন যে চ্যাট করি, সোশ্যাল মিডিয়াতে আমরা যে ইউজ করি, হোয়াটসঅ্যাপ করি, এগুলোও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের মধ্যেই পড়ে। ওকে, তো আশা করছি তোমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছো। কম্পিউটার নেটওয়ার্ক মানে হচ্ছে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে সংযোগ স্থাপন, তাকেই আমরা এক কথায় কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি। ওকে, কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কি কি থাকে? কালেকশন অফ হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে, ইন্টারকানেক্টেড বাই কমিউনিকেশন চ্যানেল, একটা কমিউনিকেশনের চ্যানেল বা একটা রাস্তা থাকে, অ্যালাউ শেয়ারিং অফ রিসোর্স অ্যান্ড ইনফরমেশন, এবং যেখানে আমরা কোনো রিসোর্স বা কোনো ডেটা শেয়ার করতে পারি, ইনফরমেশন শেয়ার করতে পারি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।